হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ারের পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা 7-এর পরে আজকে শিখব চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 হচ্ছে পরিবহন সমস্যা। আপনাদের মূল আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর যে আলোচনা ছিল পরিবহন সমস্যা, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনার বিভিন্ন ফ্যাক্টরি থেকে কোন শোরুমে মাল কত একক নিলে আপনার পণ্যের উপর লাভ বেশি হবে, কস্ট খরচ কম হবে, সেটাই আজকে আলোচনা। ওকে, তাহলে দেখেন এখানে উদাহরণে এক নিয়েছি, এখানে থিওরাম নাই, এই অধ্যায়ে থিওরাম নাই, শুধু আমাদের এক্সাম্পল আলোচনা করলেই হবে। একে বলা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার ব্যবহার করে নিম্নের পরিবহন সমস্যা সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, এই যে একটা সমস্যা দেওয়া আছে, এইটা একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে বলা হয়েছে কি, নর্থ ওয়েস্ট কর্নার মেথড। হ্যাঁ, এখন এইখানে দেখতে পাচ্ছি, দেখেন পরিবহন ব্যয় কি দেওয়া আছে, পরিবহন ব্যয় দেওয়া আছে, সরবরাহ দেওয়া আছে, মানে কতটুকু সরবরাহ করতে পারে। মনে করেন এই জায়গায় ফ্যাক্টরি A1 ফ্যাক্টরি 14 ইউনিট সরবরাহ করতে হবে, A2 ফ্যাক্টরি 16, A3 ফ্যাক্টরি 5 একক। ওকে, আচ্ছা, তেমনি গন্তব্য বা উৎস, ঠিক আছে, গন্তব্য বা উৎস এইখানে হচ্ছে দেখেন এই D1 D2 D3 D4, এই যে D1 D2 এইগুলো আছে। ওকে, এখানে এই O1 O2 O3 এইগুলো হচ্ছে উৎস। O1 উৎস থেকে আমাদের D1 হচ্ছে গন্তব্য, O1 থেকে D1 এ যাইতে গেলে এখানে কত আছে, 6 আছে। এখানে চাহিদা আছে, এই নিচের সারিতে দিয়েছি চাহিদা, বি যে হচ্ছে চাহিদা, চাহিদা আছে কত, এই এই প্রত্যেকটিকে বলা হয় সেল। ওকে, প্রত্যেকটি এই যে ঘর, এটা হচ্ছে অন অন, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা হচ্ছে অন অন সেল, এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এটা হচ্ছে অন টু সেল। ঠিক আছে, এইগুলোকে বলা হয় সেল। ওকে, তাহলে এই সেলে এর চাহিদা আছে কত, 6 একক, আর এই সেলে এ উৎপাদন করতে পারে কতটুকু, 14, বা সরবরাহ করতে পারে 14 একক। তাহলে এই 6 চাহিদা সে, এই 14 থেকে 6 চাহিদা সে মেটাতে পারে। ওকে, এবার পরেরটিতে আসেন, দেখেন এখানে চাহিদা আছে 10 একক, এটাতে হচ্ছে এই নাম্বারে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, মানে অন টু সেলে এর চাহিদা আসে 10 একক। এখানে কত একক আছে, মনে করেন 14 বিবেচনা করি, তাহলে এই 10 একক সে এই বরাবর চাহিদা নিতে পারবে। ওকে, আচ্ছা, এইটার এখন সমাধান করব নর্থ ওয়েস্ট দিয়ে। আমি জাস্ট প্রবলেমটা একটু দেখালাম, এখন এইটা যেভাবে আছে এইভাবে আপনারা একটা ছক আঁকবেন। ওকে, দেখেন আমি একটি ছক এঁকেছি, এখানে শুধু এই পরিবহন ব্যয়টাকে আর লেখিনি। ওকে, আচ্ছা, এই সরবরাহ লিখেছি, এই যে D1 D2 D3 D4 প্রত্যেকটার পরিবহন ব্যয় গন্তব্যে কত কত হবে আমরা সেটা নিব, আর এই অরিজিন মানে হচ্ছে উৎস, আর এখানে চাহিদা নিয়েছি। এবার এই মানগুলো আমরা লিখবো। এটা লেখার সিস্টেমটা কি হবে দেখেন, এই যে 6 4 1 5 এগুলো এই কর্নারে লিখবেন, 6 4 1 5 এগুলো কোথায় লিখতে বলেছি, কর্নারে। এবং এই শেষে যে সরবরাহ থাকবে এটিকে এই বরাবর লিখবেন, মানে এই কোল ঘেঁষে লিখবেন, একটু উপরের দিকে লিখবেন। ওকে, আচ্ছা, এর কারণ আছে লেখার। এরপরে দেখেন 8 9 2 7, তাহলে এখানে লিখবো 8 9 2 7। ওকে, আর এর ক্ষেত্রে কত ছিল, 16 একক ছিল এর সরবরাহ। ওকে, আচ্ছা, O3 এই বরাবর নিব হচ্ছে 4 3 6 2, তাহলে এই কর্নারে লিখবো 4 3 6 2। ওকে, আর এখানে ছিল কত, 5, এখানে ছিল 5 একক। আচ্ছা, এবার চাহিদা কত ছিল, চাহিদাগুলিকে আপনারা এই প্রথম দিকে লিখবেন, কত আছে 6, তারপরে আছে 10। দেখেন এই দাগের শুরুর দিকে লিখতেছি। ওকে, এর কারণ কি, আমরা অঙ্ক যখন করব তখন আপনারা বুঝতে পারবেন। 15 পরে আছে 4, এবং এটা একটা সুষম বন্টন। সুষম বলতে কি বুঝতেছি, এই যে এইখান থেকে এই পর্যন্ত, আর এই সরবরাহ সরবরাহ এইটা এটা এটা যোগ করলে 14 আর 16 যোগ করলে হচ্ছে 30, আর 5 35। দেখেন এই সরবরাহ যা, আর এখান থেকে চাহিদাও তাই, 10 এটা হচ্ছে 25 25, আর হচ্ছে 6 আর 4 10, 25 আর 10 35, তাহলে এইটা সমান হয়েছে না। ওকে, তার মানে সামেশন AI আর সামেশন BJ এই দুটো সমান হয়েছে। যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় সুষম বন্টন।
ওকে। আচ্ছা, তাহলে যেহেতু সুষম বন্টন, এখন আমরা নর্থ ওয়েস্ট অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখবেন একটু কত, 35। ওকে, স্টুডেন্ট, এবার নর্থ ওয়েস্ট অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, নর্থ আর ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম। ওকে, আচ্ছা, আমরা ম্যাপে জেনারেলি যেমন উপরের দিককে উত্তর বিবেচনা করি, ঠিক আছে, সেরকম বিবেচনায় এইটার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে নর্থ ওয়েস্ট কর্নার হবে একদম উপরে এবং বাম পাশের কর্নারে। উপরে বাম পাশের কর্নারে যে সেল থাকবে সেটি নিয়ে নিতে হবে। ওকে, সেটিকেই আমরা সেই সেল থেকে বন্টন নিব, বন্টন করব, মানে এইটা আর এইটা চাহিদার ভিতর কতটুকু সে নিতে পারবে এই বন্টন করে দেব, ভাগ করে দেব। ওকে, ব্যালেন্স করব। এটাই হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট কর্নার। তাহলে কি বললাম বলেন তো, সর্ব উপরে বাম পাশে যে সেল থাকবে সেটিতে আমরা বন্টন তৈরি করব। ওকে, তাহলে আমরা নিই, দেখেন সর্ব উপরে বাম পাশে আছে কত নাম্বার, এটা বলেন তো, এটা হচ্ছে 1 নাম্বার আর 1 নাম্বার, মানে 1 সেল, এইটিকে আমরা বন্টন নির্ণয় করব। ওকে, আচ্ছা, এটিতে বন্টন নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে বলেন তো, এইখান থেকে দেখেন চাহিদা আছে এর কত একক, 6 একক, কিন্তু এ উৎপাদন করতে পারে বা সরবরাহ করতে পারে কত একক, 14 একক। তাহলে এই সেলে এই 14 থেকে এই 6 একক নিয়ে যাবে, সরবরাহ থেকে এই 6 একক নিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এই 6 কে লিখবো, এই 6 সবচেয়ে কম, এইটা চাহিদা সরবরাহের ভিতর সবচেয়ে ছোট যে মানটি সেটিকে আমরা এখানে লিখবো, বন্টন তৈরি করব। ওকে, আচ্ছা, তাহলে কোনটা নিচ্ছি বলেন তো, এইটি নিচ্ছি না, সবচেয়ে ছোট যে মানটি আমরা নিব, যে বরাবর নিব, সেটা সারি বা কলাম যেখান থেকে নিই, এই বরাবর নিয়েছি না এই 6, তাহলে এটিকে ক্রস দেব আমরা। ওকে, এটিকে ক্রস দেব, যেটিকে ক্রস দেব সেটিকে আপনারা চাইলে এরকম একটু ড্যাশ ড্যাশ এরকম দিতে পারেন। ওকে, আচ্ছা, আর এই যে 14 ছিল, 14 থেকে কত একক নিয়ে গিয়েছি এখানে, 6 একক, তাহলে 14 থেকে 6 গেলে এখানে বাকি থাকে কত, 8। এরকম স্ল্যাশ দিয়ে, ভাগ না, স্ল্যাশ দিয়ে এটা লিখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই কলাম কিন্তু এখন বাদ দিয়ে দিয়েছি, কারণ এই বন্টন 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের এই সেলে বন্টন শেষ, 1 নাম্বার বাদ। ওকে, যেটি এরকম ড্যাশ ড্যাশ দিয়ে যাব সেটি বাদ। এবার আছে বাকিটুকু, এইটুকুর ভিতর নর্থ ওয়েস্ট মানে কি, সর্ব উপরে বাম পাশে আছে কোনটি, এবার আছে দেখেন এটি সর্ব উপরে বাম পাশের কর্নারে আছে এটি। ওকে, এখানে আছে 10 আর এখানে আছে 8। ঠিক আছে, চাহিদা আসে 10 একক, কিন্তু তার সরবরাহ হচ্ছে কত, 8, তাহলে সে কত নেবে, অবশ্যই 8 নেবে। ওকে, তাহলে এই 8 নিয়ে যাচ্ছি, 8 এখানে লিখবো। তাহলে এখানে কি দেবো এবার, ক্রস। তাহলে কোন বরাবর ক্রস দিয়েছি, এই সারিতে। তাহলে এখানে আমরা, আপনারা চাইলে পেন্সিল দিয়ে একটু এরকম দেবেন। ওকে, আচ্ছা, এখন এই 10-এর থেকে কত নিয়ে গেছি আমরা, 8, তাহলে এখানে থাকে 2। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন দেখেন এই সারি আর এই কলাম বাদ যাবে, বাকি যেটুকু থাকবে এইটুকুতে সর্ব উপরে বামের যে সেল থাকবে সেটিতে আমরা বন্টন তৈরি করব। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন এইখানে সর্ব উপরে বামে আছে কোনটি, এখন এই 9 আছে, এখানে আছে 2, এখানে আছে 16, তাহলে কোনটা নেব, ছোটটি 2 নিব, তাই না? তাহলে এটি নিচ্ছি, তাহলে এটি বাদ যাবে। আর এই 16 ছিল সরবরাহ, 16 থেকে কত একক নিয়ে যাচ্ছি, 2, তাহলে 16 থেকে 2 গেলে কত থাকে, এখানে বিয়োগ করে বসাবেন 14। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন এইটা বাদ আর এই উপরের সারিটা বাদ। ক্লিয়ার? এবার আমাদের এই চারটির ভিতর সর্ব উপরে বাম পাশের কর্নার যেটি থাকবে সেটি নিব, তাই না? তাহলে এখানে আছে কত, আমরা দেখতে পাচ্ছি 2। ক্লিয়ার? আচ্ছা, এখন 2 নাম্বারে এখানে আছে 15, এখানে আছে 14, তাহলে আমরা কোনটাকে নিব বলেন তো, এখানে 15 আর এখানে 14, তাহলে আমরা ছোট আছে কত, 14, তাহলে এই 14 কে নেব এখানে। ওকে, এই 14 কে নেব, 14 নিচ্ছি কোন বরাবর, এই সারিতে, তাহলে এটি বাদ যাবে। ওকে, আর এই 14 থেকে এটা বিয়োগ করলে হবে কত, 1। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন দেখেন এই উপরের দুটো সারি বাদ আর এই দুটো কলাম বাদ, তাহলে এই দুটো আছে, তাহলে এই দুটোর সর্ববামে যেটি আছে সেটি, মানে উপরের দিকে সবচেয়ে বামে যেটি থাকবে সেটি। ওকে, যেগুলো ফাঁকা থাকবে সেইগুলিতে, ফাঁকা সেলগুলিতে আমরা বন্টন তৈরি করবো। ওকে, তাহলে এইখানে যে বামে আছে এটি, তাহলে এখানে নিব, এখানে আছে 5 আর এখানে আছে কত,
এখানে আছে 1, এখানে আছে 5, তাহলে সবচেয়ে কম আছে কত 1, তাহলে এখানে নিব আমরা 1। ওকে, তাহলে এটি নিচ্ছি, এটি তো ক্রস হয়ে যাচ্ছে। আর এই 5 থেকে 1 গেলে কত থাকে 4 থাকে। ওকে, এবার তাহলে এটিও নিয়ে নিছি, এটি তো আগেই নিয়ে নিছি বাদ, তাহলে এখন আছে একটি, তাহলে এটিই হবে বন্টন তৈরি করব সেই একটিতে। ক্লিয়ার? এবার দেখেন এখানেও 4, এখানেও 4, তাহলে কি হয়ে গেল আমার শেষ হয়ে গেল না, সমান হয়ে গেল না, এবং এরকম সমান হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে নর্থ ওয়েস্ট পদ্ধতিতে বন্টন তৈরি করলাম। এখন আমাদের এখানে পরিবহন সমস্যার সমাধান নির্ণয় করতে বলেছে। এখন ডিয়ার স্টুডেন্ট মনে রাখবেন এখানে এই যে যেগুলো আমরা পেয়েছি বন্টন, বন্টন হবে, বন্টনের সংখ্যা কতটি বন্টন হবে সেটা হবে এখানে যতগুলি সারি থাকবে। কয়টি সারি আছে 1 2 3, 3টি সারি। আর কলাম আছে কতটি 1 2 3 4টি। তার থেকে 1 বিয়োগ করলে যাবে 4 আর 3 7, 7 থেকে 1 গেলে 6, এই 6টি হবে বন্টন। বন্টন সংখ্যা কিভাবে নির্ণয় করবেন? সারি যোগ কলাম আর বিয়োগ 1, এইটা যদি সমান হয় তাহলে এই বন্টন ঠিক আছে। এবং লাস্ট ফিনিশিং এই 4 4, আপনার লাস্ট ফিনিশে 4ই যে হবে এমন নয়, মানে এটা মিলে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন বন্টন তৈরি করা। ওকে, এখন আমাদের এর সমাধান নির্ণয় করতে হবে। তাহলে আমি একটু মুছে দিই, এখানে একটু বাংলা লিখবো। দেখেন কি লিখবো তাহলে। ডিয়ার স্টুডেন্ট দেখেন, যেহেতু সকল সরবরাহ শেষ হয়েছে এবং এই চাহিদাগুলো কি হয়েছে পূরণ হয়েছে, তাহলে এটি লিখবো আমরা এখানে যে যেহেতু সকল সরবরাহ শেষ হয়েছে এবং চাহিদা পূরণ হয়েছে। ঠিক আছে, সুতরাং তাহলে আমরা কি করব? সুতরাং ছক হতে মৌলিক অনুকূল সমাধান হবে। ছক হতে মৌলিক অনুকূল সমাধান হবে। এই যে বন্টনগুলি আমরা পেয়েছি সেই বন্টনগুলি থেকে আমাদের সমাধান নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এই উপরে যে মানগুলো নিয়েছি আমরা, এটা যত নাম্বার সেল হবে, হ্যাঁ, এক্স অন এর মান হবে 6, 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এবার 1 নম্বর সারি 2 নম্বর কলামে, 1 নম্বর সারি 2 নম্বর কলামে এটার মান কত হবে 8। এবার আর কোনো সেল নাই, এবার আসেন 2 নম্বর সারি, তাহলে x2 আর কলাম হবে কতটি 2 নম্বর কলাম, তাই না? x22 হবে 2, x23 2 নম্বর সারি 3 নম্বর কলামে কত পেয়েছি 14। ওকে, আর নেই এই সারিতে। পরের সারিতে দেখেন 3 নম্বর সারি, 3 নম্বর সারি কলাম হচ্ছে কত 3 নম্বর, তাই না? কলাম হচ্ছে 3 নম্বর, কত হয়েছে এটা 1। এবার 3 নম্বর সারি কলাম হয়েছে কত 4, x4 x34। ওকে, এটির মান হবে কত 4। ওকে, তাহলে এই উপরের গুলি হবে x, আর যেগুলো আমি বক্স দিয়ে ঘিরেছি, ডিয়ার স্টুডেন্ট আপনাদের বক্স হয়তো বইয়ে সবগুলিতে বক্স দেওয়া আছে, সবগুলিতে বক্স না দিলেও হচ্ছে, এটা সমস্যা না। ওকে, আচ্ছা এবার হচ্ছে C11, এই বন্টন ছেলে C11 হবে কত 6, C12 এই যে এখানে যায় এখানেও তাই হবে, কারণ এই সেলে যা ছিল তাই 4। C22 কত হবে? C22 হবে C22, এই যে C22 তে হবে কত, এটা হবে 9। ওকে, C23 হবে কত, এটা 2। C33 হবে কত, এটি হবে 6, আর C34 হবে 2। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইটা গেল আমাদের অনুকূল সমাধানের মান। এবার আসবে আমাদের এবং মোট পরিবহন ব্যয় জেড সমান। ওকে, জেড সমান কি হবে? এটা ওই সেলেরটা, এইটা আর এটা গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ করে যোগ করলে যেটি হবে এটি হবে মোট পরিবহন ব্যয়, কস্ট ভেক্টর আমাদের। ওকে, তাহলে এটি হবে এরকম সূত্র লিখবেন, x11 C11 প্লাস x12
C12 প্লাস x22 C22 প্লাস এবার হবে x23 ইন্টু C23 প্লাস x33 C33 প্লাস x34 C34। ওকে, এখন জাস্ট এই মানগুলো লিখতে হবে। 6 ইন্টু 6 প্লাস 8 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 9 প্লাস 14 ইন্টু 2 1 ইন্টু 6 4 ইন্টু 2। রেজাল্ট কত হবে ডিয়ার স্টুডেন্ট? এইগুলো গুণ করে যোগ করলে হবে 128 একক। এই পরিবহন বাই কিসে দেওয়া আছে আমরা জানি না, তাই একক লিখব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আপনারা একটু লিখতে পারেন যে O1 উৎস থেকে D1 গন্তব্যে পরিবহন করা হচ্ছে কত একক? 6 একক। এইগুলো আপনারা এখন একটু এই সেল থেকে লিখবেন, মানে বন্টন যেগুলো হয়েছে সেটা থেকে। ওকে, তাহলে আমরা কি লিখব? অতএব উৎস O1 হতে গন্তব্য D1 এ 6 একক পরিবহন করা হয়। খুবই সোজা, তাই না? তাহলে দেখেন এই যে 6 একক O1 থেকে D1 এ 6 একক। এবার একইভাবে লিখবেন, আমি একটু ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? O2 হতে গন্তব্য O1 এ, ও আচ্ছা আরেকটা ছিল O1 হতে গন্তব্য এবার হচ্ছে কত? D2 তে। D2 তে যেতে D2 তে কত একক? 8 একক পরিবহন করা হয়। আমি ডট ডট দিয়ে যাচ্ছি, আপনারা লিখবেন। ওকে, এবার হচ্ছে O2 উৎস O2 হতে গন্তব্য, এটা হচ্ছে কত? D2। D2 তে যেতে কত একক হচ্ছে? এখানে 2 একক পরিবহন করা হয়। ওকে, একইভাবে উৎস O2 হতে D এবার কততে? 3 তে। D3 তে যেতে কত একক? 14 একক পরিবহন করা হয়। ওকে, আচ্ছা এবার উৎস O3 হতে গন্তব্য কততে? এটা D3, তাই না? D3 এ কত একক? 1 একক, 1 একক পরিবহন করা হয়। আরেকটি আছে উৎস O3 থেকে গন্তব্য D4, এটা হচ্ছে D4 এ যেতে কত একক? 4 একক পরিবহন করা হয়। এটাই আনসার, এটাই হচ্ছে নর্থ ওয়েস্ট পদ্ধতি। ওকে, এইখানে দেখেন যতগুলি সারি ততগুলি কলাম ছিল, সেগুলো যোগ, সরি যতগুলি সারি তত ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন যতগুলি সারি আর যতগুলি কলাম ছিল এদের যোগ করে এক বিয়োগ করলে সেল হবে কতটি? তত সংখ্যক। এখানে যোগ করে বিয়োগ করে আমরা দেখেছি কত হয়েছিল? 6। তাহলে 6টি সেল হবে। 1 2 3 4 5 6টি সেল। যদি সেল একটি কম হয় তখন এটা কি রকম হতে পারে তার একটি আমরা জাস্ট এই সেলটা গঠন করে দেখব। ওকে ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রবলেম নিয়েছি। এটা বলা আছে দেখেন, নর্থ ওয়েস্ট কর্নার ব্যবহার করে নিম্নের পরিবহন সমস্যার সমাধান নির্ণয় করো, এইটি দেওয়া আছে। ওকে, আগের অঙ্কটির মতোই সেম। এখানে ডিয়ার স্টুডেন্ট দেখেন, এইখানে যেটি করতে হবে সেটি হলো, এটাও নর্থ ওয়েস্ট পদ্ধতিতে আমরা করব, ঠিক আছে? নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতিতে করব, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হবে, এই কারণে এই অঙ্কটি নিয়েছি। আর আপনাদের বইয়ে দেখবেন একাধিক টেবিল দিয়ে করা, মানে প্রত্যেকটা কাজের জন্য একটি করে টেবিল নিয়েছে। আপনাদের একটি টেবিলে দেখালেই হবে। আমি যেমন একটি টেবিলে দেখিয়েছি, আপনারও একটি টেবিলে দেখাবেন। ওকে, তাহলে এবার কি করব, আমি এইটার জন্য একটা টেবিল আঁকতে হবে, সেই টেবিলটা এখন এঁকে আপনাদের দেখাবো। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এখন দেখেন ছকটি এঁকেছি একই রকম আগেরটির মতোই ছক। তাহলে কত ছিল? 2 5 4 7। আমরা এই কর্নারে লিখবো 2 5 4 7, আর ওখানে ছিল কত? এটা 4 একক, তাই তো? এবার 6 1 2 5, 6 1 2 5। ওকে, তারপর ছিল 4 5 2 4, 4 5 2 4। ওকে, আর পরেরটিতে এখানে ছিল 6, আর এটাতে ছিল 8, এখানে ছিল 18, এখানে ছিল 3 7 6 2। ওকে ডিয়ার স্টুডেন্ট, নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি এখন অ্যাপ্লাই করব। আগের মতোই সর্ব উপরে বাম পাশে যেটি থাকবে সেটি নিব। ওকে, তাহলে সর্ব উপরে বামে আছে এই সেল, এই সেলে আমরা এখন বন্টন তৈরি করব।
বন্টন তৈরি করার জন্য এখানে 3 আছে আর এখানে আছে 4, তাহলে কোনটি ছোট? এই 3, তাহলে এখানে নেব কত? 3, তাহলে এইটি নিয়েছি, তাহলে এই বরাবর বাদ যাবে, তাই না? আর এই 4 থেকে 3 নিয়ে গিয়েছি, তাহলে এখন থাকে কত? সরবরাহ 1 একক থাকে। ওকে, মানে বিয়োগ করে বসাতে হবে। এইবার এইটুকুর ভিতর সর্ববামে আছে কোনটি? এই সেল আছে, তাই না? তাহলে এখানে দেখেন আছে 7 আর এখানে আছে 1, তাহলে নেব কত? এই 1, এই 1 নেব, তাহলে এটি ক্রস, এবার এটি বাদ যাবে। ওকে, এই 7 থেকে 1 একক নিয়ে গেলে কত থাকবে? এখানে চাহিদা থাকবে 6। ওকে, তাহলে এই সারি আর এই কলাম বাদ যাবে। এবার এইটুকুর ভিতর আমাদের দেখতে হবে যে সবচেয়ে এইটা আর এটাতে, মানে এইখানে কোনটা হবে? সর্ব উপরে বাম পাশে, তাহলে এই সেল হবে, তাই না? এটিতে। ডিয়ার স্টুডেন্ট, এইবার একটা সমস্যা তৈরি হলো। দেখেন এখানেও 6, এখানেও 6। যদি কখনো এরকম আপনার চাহিদা আর আপনার সরবরাহ যদি সমান হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে একটা অপজাত সমাধান আসে। ওকে, এই অপজাত সমাধান পরিহার করার জন্য আমাদের একটা ডামি সেল নিতে হবে। ডামি মানে কি? নকল। ওকে, আচ্ছা যা হোক, এটা একটু পরে দেখি। তাহলে আমাদের এই ক্ষেত্রে এই 6 নেব, এখানেও নিয়ে নেব, এইখানেও নিয়ে নেব, এই সারি আর কলাম থেকে 6 নিয়ে যাবো, তাহলে তো বন্টন এখানেই শেষ হয়ে যায়। কিন্তু না, এখানে শেষ করা যাবে না। ওকে, এখানে দুটিই নিবেন। ওকে, এই ব্যাখ্যাটুকু এখানে একটু লিখে দেখাবো আপনাদের। যেহেতু এখানে 6, এখানে 6, এই সারি কলাম থেকে আমরা বন্টন শেষ করব না। এইবার যেটা করতে হয় যে এই যে সারি আর এই যে কলাম ছিল এইখানে, এই বরাবর, ঠিক আছে? এই যে এখন দেখেন এইটা আর এইটা, তাই না? এইটা আর এইটা, এই সারি আর এই কলামের জন্য কি এসেছে আমাদের? এখানে অপজাত সমাধান এসেছে। তাহলে এই সারি আর এই কলামে একটি আমরা ডামি বন্টন নিব, ডামি সেল তৈরি করে নেব। ওকে, আচ্ছা এখন কোনটিকে নিব? চাই যে কোনোটি নিতে পারেন, এটিও নিতে পারেন, এটিও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। ওকে, তাহলে এখানে লিখবেন একটু যে যেহেতু এটা কত নাম্বার? A2 আর এটা কত নাম্বার? এই বির ক্ষেত্রে এটা হচ্ছে B2, তাই না? A2 আর B2 সমান। ওকে, তাহলে লিখবেন A2 B2 সমান, সেহেতু ডামি সেল 2 3 বা 3 2 নিয়ে মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করতে হবে। ঠিক আছে, মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করতে হবে। এর আরেকটি ব্যাখ্যা আছে। এইখানে আমি বলেছি সারি আর কলাম যোগ করে 1 বিয়োগ করলে হবে তার বন্টন সংখ্যা। এখানে একটি বন্টন কম হবে, এই কারণে আমাদের আরেকটি বন্টন নিতে হবে। ঠিক আছে, এখন 2 3 আমরা কোনটাতে বিবেচনা করো? আমরা 2 3, 2 নাম্বার সারি, 3 নাম্বার এই সেলে। ঠিক আছে, 3 নাম্বার এত সেলকে ডামি বিবেচনা করে পাই, ডামি বিবেচনা করি। ঠিক আছে, এখন এইটাকে ডামি বিবেচনা করব। এখন দেখেন এটি বাদ যাবে আর এটিও কিন্তু বাদ যাবে, তবে এখানে ডামি নিব, যার কারণে এখানে কত দেব? 0 দেব। ওকে, তাহলে এইবার এই সারি এই কলাম বাদ যাবে। এবার আগের কাজ। ঠিক আছে, জাস্ট ওই সারি কলামে একটা ডামি সেল নিতে হবে আপনাদের, আর কিছুই না, মানে সেল গঠন করার জন্য, মানে বন্টন তৈরি করার জন্য। এবার দেখেন এই দুটির ভিতর সবচেয়ে বামে আছে কোনটি? এটি। এখানে আছে কত? 6, আর এখানে আছে কত? 8। তাহলে এই 6 নিয়ে যাব আর এই 8 থেকে বাদ দিলে 2 থাকে। ওকে, এবার দেখেন এই 2 আর এই 2 এবার মিলে গিয়েছে। ওকে, তাহলে এই সেল আসলো। এখন দেখেন যদি আমরা এই 0 দিয়ে যে সেলটা ডামি নিয়েছি এটা যদি না নিতাম, তাহলে কয়টি সেল হতো? 1 2 3 4 5টি। আমরা দেখছি 3টি সারি 3টি কলাম, সরি 3টি সারি 4টি কলাম,
তাহলে এখানে আছে 6টি বন্টন হবে, বন্টন সংখ্যা হবে কতটি? 6টি। কিন্তু এইটা বাদ দিলে আমাদের কয়টি বন্টন আছে? 5টি। ওকে, এই কারণেই আমাদের একটা ডামি নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার বাকি সকল কাজ একই, সেম। একটু আগে যেরকম দেখেছেন, এখানে x11 হবে কোনটি? এটি। x12 হবে এটি। তাহলে এটা হবে c11, এটা হবে c12। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। একইভাবে আপনারা এখানে দেখাবেন। ক্লিয়ার? আগেরটির মতোই। আমি আর এটা দেখালাম না। আশা করি বুঝতে পারছেন। শুধুই ডামি সেলটি নেওয়াটা আপনাদের দেখালাম। ক্লিয়ার? তাহলে ডিয়ার স্টুডেন্ট, নর্থ ওয়েস্ট পদ্ধতি আসে, আর দুইটি পদ্ধতি আছে, রো মিনিমা আর হচ্ছে কলাম মিনিমা। ঠিক আছে, এটি ওইভাবে আসে নাই, কখনো পরীক্ষায় দেয়নি, এই কারণে আমি আর ওটি দেখাতে চাচ্ছি না। এরপরে আমরা ভোজেল বা ভোগেলের মেথড দিয়ে সমাধান করব পরিবহন সমস্যা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।